উপনির্বাচনে তৃণমূলের জয়ের আবহে যোগদান। সদ্য সমাপ্ত উপনির্বাচনে তৃণমূল কংগ্রেস ৬-০ ব্যবধানে জয়লাভ করেছে। ২৬ সালের বিধানসভা ভোটের পূর্বে তাই তৃণমূল নেতা কর্মী সমর্থকদের আনন্দ উচ্ছ্বাস করতে দেখা গিয়েছে। এমন পরিস্থিতিতে ময়নার নৈছনপুর ১ গ্রাম পঞ্চায়েতের লালুয়াগেরিয়া উত্তর বুথে সিপিএম থেকে তৃণমূলে যোগদান করলেন কয়েকজন। তৃণমূলে যোগদান করা নবাগত সদস্যদের হাতে দলীয় পতাকা তুলে দেন তৃণমূলের অঞ্চল সভাপতি সনদ গায়েন। এছাড়াও উপস্থিত ছিলেন বর্তমান লালুয়াগেরিয়া উত্তর বুথের গ্রাম পঞ্চায়েত সদস্য তথা প্রাক্তন প্রধান কালীপদ মণ্ডল, বুথ সভাপতি শঙ্কর মাইতি সহ তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতৃত্বগণ। সিপিএম থেকে তৃণমূলে যোগদান করে মনোরঞ্জন মাইতি জানিয়েছেন, সিপিএম থেকে বিজেপিকে ভোট দান, এটা মানতে না পেরে তিনি তৃণমূলে যোগদান করেছেন। এই প্রসঙ্গে তৃণমূল নেতৃত্বগণ কি জানিয়েছেন শোনাবো আপনাদের। তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। নৈচন প্রমাণ তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। আমাদের মমতা মহিমা মমতা ব্যানার্জি জিন্দাবাদ। অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ। সিপিএম এ যারা দীর্ঘদিন করে এসেছিল তারা বিজেপিতে চলে গেছে। সেই কারণে এখানে আমাদের বুথে যারা এলসি তারা সবাই কিন্তু বিজেপিতে চলে গেছে, কিন্তু এদিকে পার্টির তোমার ঘুরতিছে কিন্তু বিজেপিতে ভোট দিচ্ছে। দেখলাম সবাই যখন বিজেপি চলে গেছে, আমি দেখলাম পার্টির উন্নয়নের স্বার্থে মানুষের স্বার্থে এই জন্য আমি মোটামুটি শাসক দলে তৃণমূলে এসেছি, তৃণমূল কংগ্রেসে এসেছি, যোগ দিয়েছি আজকে উন্নয়নের স্বার্থে। আর কি আমার সঙ্গে 10-12 জন এসছে, আর পরিবার কিছু আসলে কথা চলছে আমাদের। মনোরঞ্জন মাইতি, আমি শাখা সভাপতি ছিলাম, পার্টি মেম্বার ছিলাম। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা ব্যানার্জির কার্যকর্ম বিশ্বে সমাদৃত, এটা আমরা সকলেই জানতে পারছি। এবং সবকিছুতেই সেন্ট্রাল গভর্নমেন্টের বিভিন্ন রিপোর্টগুলোতে যেগুলো নেওয়া হয় যে আজকের দিনে ভারতের সব থেকে সেফটি রাজ্য যদি বলা হয় সেটাও ভারতবর্ষ। হসপিটালিটির বিভিন্ন রকম সুবিধা অসুবিধা যেগুলো আমরা বলি তাতেও দেখা যাচ্ছে যে ওয়েস্ট বেঙ্গল সকলের আগে শীর্ষে। যদিও আমাদের কিছু নিন্দুক বা আমাদের বিরোধীরা অপপ্রচার চালালেও সাধারণ পাবলিক বুঝে গেছে যে রাজ্যে যদি সত্যি উন্নয়ন করতে চায় তাহলে মামাটু মানুষের সরকার, তৃণমূল কংগ্রেসের সরকার দরকার। মমতা ব্যানার্জির নেতৃত্বে তৃণমূল কংগ্রেস সেইভাবে এগিয়ে যাচ্ছে। 6 রেজাল্টটা তার জাস্ট একটা ছিল, ট্রায়াল ছিল। না, আজকে সিপিএম এবং কিছু বিরোধী দলও আছে এর মধ্যে, বাট আমার সিপিএম নেতৃত্বে আমাদের মনোরঞ্জনদা অনেক দিন ধরে আমরা বোঝালাম, উনিও আমাদের কার্যকলাপে খুব খুশি ছিলেন। তো উনি নিজের থেকে স্বতঃস্ফূর্তভাবে শুধু ওনার এই 2-4টা ফ্যামিলি নয়, আরো প্রায় লাইনে আছে প্রায় 10-15টা ফ্যামিলি। আমরা আশা করব যে পরবর্তীকালে আল্লাহরা উত্তরে ভোট নিয়ে বা তৃণমূল কংগ্রেসের শক্তি নিয়ে আর কোনোদিন সমালোচিত হবে না। আর আমরা যেটা গতবারেই ব্রেক করে দিয়েছি যে 1 বছর বিরোধী 1 বছর তৃণমূল কংগ্রেস পাবে এরকম নয়, আমরা গতবারে ভেঙে দিয়েছি। যদিও লোকসভা ভোটে কিছু প্রবলেম নিজেদের হয়তো আমাদের কিছু ত্রুটি ছিল ধরে নিলাম, হয়তো আমরা 20-22টা ভোটে আমরা পিছিয়েছিলাম, কিন্তু আমরা খুবই আশাবাদী 2026-এর বিধানসভা নির্বাচনে আমাদের শুধু এই বুথ নয়, এটা 259 নম্বর বুথ লালগড়া উত্তর শুধু নয়, নৈচনপুর ওয়ানের প্রায় প্রত্যেকটা বুথই হয়তো আমরা জিতে দেখাতে পারবো এবং খুব ভালো রেজাল্ট করে দেখাতে পারবো। আমার নাম সনদ গায়েন, আমি নৈচনপুর ওয়ান তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি। নৈচনপুর 1 গ্রাম পঞ্চায়েতের অধীন লালগড়া উত্তর 259 নম্বর বুথ। তো এখানে মূলত সিপিএম এর মূল নেতৃত্ব দিতেন তিনি আমাদের দলে আজকে যোগদান করেছেন, মনোরঞ্জন মাইতি। তো আমরা আশা করব মনোরঞ্জন মাইতি শুধু একা নয়, আজকেই এনেছে 3-4টা ফ্যামিলি, ওর সঙ্গে আরো অনেক ফ্যামিলি রয়েছে। অতএব আমাদের এই বুথের আমরা খুবই আনন্দ লেগেছে যে মনোরঞ্জন মাইতি আসার জন্য আমাদের তৃণমূল কংগ্রেসে অনেক পরিবার আমাদের সঙ্গে যুক্ত হবে। আমার নাম কালীপদ মণ্ডল,
নৈছনপুর 1 গ্রাম পঞ্চায়েতের অধীন লালবাগড়া উত্তরের গ্রাম পঞ্চায়েত সদস্য, লালবাগড়া সমবায় সমিতির সেক্রেটারি। তাদের বার্তা, আমার ভাই সিপিএম করত, ও আমাদের দলে এসেছে। আমি 98 সালে দীর্ঘ সিপিএমের থেকে আমি 98 সালে পঞ্চায়েত হয়েছিলাম। তারপরে 3 সালে আমার ভাই সিপিএমে চলে গেল। যাওয়ার পর আমার একটু দুর্বলতা হয়ে গেছিল, তবুও আমি লড়াই করে পার্টিটাকে, আমাদের বুথটাকে জিতিয়েছি। এবারে কোনো সময় সিপিএম, কোনো সময় টিএমসি এইভাবে জিতত। একটু ভাইয়ের দিকে দুর্বলতা আমারও একটু ছিল, তাই আজকে ভাই এসেছে, আমি খুব খুশি। আর আমি গর্ব করি, যদি আমার দু ভাই আমরা যদি ঠিক মতো হাতে হাত মিলিয়ে যদি আমরা কাজ করি, তাহলে আমি এই সমস্ত কর্মী আমরা সব ঠিক থাকবে। আর আমি বলবো, এই মনোরঞ্জন মাইতি আজকে 4-5 জন সদস্যকে নিয়ে এসেছে, আরও লেসবে, আমাদের দলের শক্তিশালী বাড়ছে। আর সেই কারণে আমি মনোরঞ্জনকে বলবো, ও আমার ভাই হয়, যেহেতু আমি ওকে দায়িত্বটা আমি ওকে দিয়ে আমি আমার এই বুথটাকে আমি মানে সাফল্যমণ্ডিত করবো। আমার নাম শঙ্কর মাইতি, আমি এই বুথের সভাপতি। মহিলাদের ইচ্ছে পূরণের একমাত্র প্রতিষ্ঠান 2 বোন মেকওভার অ্যান্ড বিউটি স্পা এবং চণ্ডী মাতা ব্লাউজ কর্নার অ্যান্ড স্টেশনারি। স্থান নতুন পুকুর, ময়না। প্রোপাইটার শম্পা জানা। এখানে আইব্রো, ফেসিয়াল, ব্লিচ, হেনা, স্পা, পেডিকিউর, ম্যানিকিউর, ডেনড্রফ ট্রিটমেন্ট, হেয়ার ফল ট্রিটমেন্ট, স্ট্রেটনিং, স্মুথনিং, ওয়াশিং, হেয়ার প্রোটিন ট্রিটমেন্ট, হেয়ার কাট, নেল এক্সটেনশন ইত্যাদি কাজ করা হয়। এছাড়াও এখানে নাইটি, কুর্তি ইত্যাদি এবং বিভিন্ন কোম্পানির ব্লাউজ পাওয়া যায় এবং কাটানো হয়। বিশেষ দ্রষ্টব্য, বাড়িতে গিয়ে কোণে সাজানো হয়। বিজ্ঞাপনের চমক নয়, আছে আগামী দিনের প্রতিশ্রুতি, মানে কর ফ্যাশন। ছেলেদের যাবতীয় নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত কর ফ্যাশন। বিশেষ করে মনে রাখবেন, আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার। আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার। আমাদের আরেকটি শাখা বলাইপন্ডা বাজার, চৌরাস্তার দক্ষিণে, ময়না। মনের মতন পোশাক মানেই কর ফ্যাশন।